আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ সামারকান্দি রাহিমাহুল্লাহ, ওনার নাম তোমরা শুনে থাকবে, না হয় সামনে অবশ্যই পড়বে শুনবে। মুহাম্মদ ইবনে আহমদ সামারকান্দি রাহিমাহুল্লাহ ওনার একটি প্রসিদ্ধ কিতাব আছে। কিতাব কি হলো? তুহফাতুল ফুকাহা। কিতাবের নামটা তোমরা বলো সবাই, দেখি কি নামটি? তুহফাতুল ফুকাহা। এটা অনেক সুন্দর একটা ফিকহের কিতাব। এই কিতাবটা ওনার মেয়ে ফাতেমা, উনি এই কিতাবটা মুখস্থ করছেন। বড় আলেমা ছিলেন, মুখস্থ করছেন। অত্যন্ত রূপসীও ছিলেন, সুন্দরীও ছিলেন, ভালো আলেমা ছিলেন। এই আল্লামা সামারকান্দির মেয়ে উনি। তো ওনাকে বিয়ে করার জন্য অনেক রাজপুত্ররাও প্রস্তাব দিয়েছে যে তুহফাতুল ফুকাহা। এখন তো হাফেজ হওয়া তো সহজ, কিন্তু একটা ফিকহের কিতাব মুখস্থ করা কঠিন। চিন্তা করছো কি? হাফেজ হওয়া সহজ, কিন্তু হেদায়েতকে মুখস্থ করা সহজ? পুরো হেদায়েত কিতাবটা মুখস্থ করে ফেলবে, কি সহজ নাকি? হাফেজ তো কোনো বিষয় না। হাফেজ তখন যে কেউ ছিল, হাফেজ তখন যে কেউ ছিল। কিন্তু বুখারীর হাফেজকে, মুসলিমের হাফেজকে, কোন ফিকহের কিতাবের হাফেজকে, এটা হলো গর্বের বিষয় ছিল। হাফেজ হওয়া কোনো গর্বের বিষয় ছিল না তখন। কথা বলছো কি? তখন কিন্তু হাফেজ হওয়া কোনো গর্বের বিষয় ছিল না। গর্বের বিষয় ছিল হলো যে কোনো বুখারী মুখস্থ আছে কিনা, মুসলিম মুখস্থ আছে কিনা, কোনো ফিকহের কিতাব মুখস্থ আছে কিনা, এটা ছিল হলো গর্বের বিষয়। হাফেজ তো প্রয়োজনে থাকতো। তো উনি ওনার মেয়ে পর্যন্ত তুহফাতুল ফুকাহা মুখস্থ। অনেক রূপসী সুন্দরী রাজপুত্ররাও প্রস্তাব করেছে বিয়ে করার জন্য, কিন্তু হযরতের তাকাজা হইলো, মনে চাহিদা হলো একজন যোগ্য আলেমকে তার মেয়ে বিয়ে দিবে। কি দিবে? এখনো আলেম ওলামারা, তোমরাও তোমাদের মেয়ে হলে, বাচ্চা হলে তোমরা নিয়ত করবে যে আসলে একটা যোগ্য ছেলে পাইলাম, তাহলে তার কাছে মেয়ে বিয়ে দিবে। উনিও আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ সামারকান্দি নিয়ত করছেন যে রাজপুত্রের কাছে দিব না, রাজপুত্রের কাছে দিবে না, দিবে হলো যোগ্য আলেমের কাছে। তো আল্লামা আলাউদ্দিন কাসানি উনি ছাত্র, তখন কিন্তু আল্লামা না ছাত্র, আসছে সামারকান্দির কাছে। আয়েশা পড়াশোনা করছে, অনেক কিতাবাদি হযরতের কাছে পড়ছে। হযরতের কাছে পড়ছে, এক পর্যায়ে তুহফার একটা সরা উনি লিখছে, ছাত্র হয়ে তুহফার সরা লিখছে। আর তুহফার সরা লেখা ওনার উস্তাদ মুহাম্মদকে দেখাইছেন। উনি ওনার কিতাবের সরা দেখে এত খুশি হয়েছেন যে আরে কাসানি, তুমি এত সুন্দর করে কি বলে, অনেক সুন্দর। খুশি হয়ে পরে বলছে যে আমার মেয়ে ফাতেমা তোমার কাছে বিয়ে দিবে। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله نزل أحسن الحديث كتابا متشابها مثاني تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد. وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو محبا أو مستمعا ولا تكن خامسا فتهلك أو كما قال النبي صلى الله عليه وسلم. আল্লাহ তাআলা শেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসাতুল হেরার উদ্যোগে আয়োজিত এই কিমতি মহামূল্যবান এক মজলিসে শিক্ষা সেমিনারের নামে, শিরোনামে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তো শিক্ষা আসলেও শিক্ষার বিকল্প নেই। তো আমার মনে হয় যে মায়ের গর্ভ থেকে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়
তখন থেকেই শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। ছোট্ট একটি ঘটনা থেকে তা প্রতীয়মান হয়। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলাকে যখন উনি জন্মগ্রহণ করেন, তখন ওনার মা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর কাছে নিয়ে গেলেন তাহনিকের জন্য। তাহনিক বলা হয় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো আল্লাহর ওলির মাধ্যমে মধু বা খেজুর এগুলো ওলির জিহ্বা থেকে লালা লাগিয়ে পরে বাচ্চার মুখে দেওয়া, এটা তাহনিক বলা হয়। এটা অনেক মানে বরকতময় জিনিস, বাচ্চা ভবিষ্যতে বড় হওয়ার একটা বড় আলামত। তো সকলে এই ব্যাপারে খেয়াল করে শুনে দিকে। তো তখন যখন হাসান বসরির আম্মা হাসান বসরিকে ওনার কাছে নিয়ে গেলেন তাহনিক করানোর জন্য, তখন তাহনিক করানোর পূর্বে হাসান বসরির মাথায় আলী রাদিয়াল্লাহু হাত রেখে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহু ওয়া ফাক্কিহু ফিদ্দীন ওয়া হাব্বিবহু ইলান নাস, যে হে প্রভু, হে আল্লাহ, আপনি হাসান বসরিকে ইলম শিক্ষা দান করেন, ইলম দান করেন। একদম শিশু বাচ্চা, ছোট বাচ্চা, তার জন্য প্রথমে দোয়া করা হয়েছে যে তাকে আল্লাহ তাআলা ইলম দান করেন। তো রাসূল বলছেন যে তলবে ইলমের জামানা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কুল থেকে একদম কবর পর্যন্ত। তাই শিক্ষার গুরুত্ব নিয়ে আজকের যে আয়োজন, তো এটি অনেক গুরুত্বপূর্ণ একটি আয়োজন, অনেক গুরুত্ব রাখে। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই এর গুরুত্ব বোঝা যায়। তো যাই হোক, এ পর্যায়ে আমাদের জন্য জরুরি হলো যে আমরা তালেবুল ইলম, আমরা আমাদের শিক্ষার মানকে অনেক শক্তিশালী করব। এখন আর আগের যুগের মতো কোনো রকম পড়ালেখা করলে চলবে না। তো এখন হলো প্রতিযোগিতার যুগ, উৎকর্ষের যুগ। এখন অনেক শ্রম ঘাম দিয়ে ইলম শিক্ষা করার যুগ। তো এই মুহূর্তে যদি অবহেলা করা হয়, তালেবুল ইলম যদি তার ইলম শিক্ষার ক্ষেত্রে অবহেলা করে, তাহলে তার দ্বারা কোনো কাজই নেওয়া সম্ভব না। আচ্ছা, আমরা যদি আজ ফিলিস্তিনে থাকতাম, তাহলে কি আমরা হামাসের পক্ষে জিহাদ করতাম না? তোমরা কি বলো, করতাম নাকি? ফিলিস্তিনের মধ্যে আমাদের জন্ম থাকলে, আমরা সেখানকার মুসলমান থাকলে, আমরা কিন্তু ওখানে মুজাহিদদের সাথে ফেকার হয়ে আমরা ওই ইসরায়েলকে খতম করার জন্য কাজ করতাম এবং জিহাদ করতাম। ঠিক একই কথা আফগানিস্তানে থাকলে, সোমালিয়া থাকলে, আমরা কিন্তু ঠিকই ওরকম আমরাই খাঁটি মুসলমানরা জিহাদ করতাম। বাংলাদেশে কি জিহাদ নাই? বাংলাদেশেও জিহাদ আছে। কথা বলছেন, আমাদের এক ভাই বলছে যে বাংলাদেশেও জিহাদ আছে। সে কোন জিহাদ জানেন? সেটি হলো ইলম তলব করার জিহাদ। মনে করেন আজ যদি বাংলাদেশ আফগানিস্তানের মতো একটা স্বাধীন ইসলামী রাষ্ট্র এবং খেলাফত ইমারত প্রতিষ্ঠা হয়, তাহলে তখন কি এই দেশ যেভাবে চলতেছে দুর্নীতিতে ভরা, হ্যাঁ সব জায়গায় দুর্নীতি, তো তখন কি আমাদের দেশকে এভাবে চালালে চলবে? নাকি ইসলামী শরিয়া মোতাবেক চালাতে হবে? তোমরা কি বলো? ইসলামী শরিয়া মোতাবেক দেশ চালাতে হবে। মনে করো আজ না হয় কাল, বেশি দিন লাগবে না, অল্প সময়ের মধ্যেই মনে হয় যে সারা পৃথিবীব্যাপী ইসলামী খেলাফতের জাগরণ সৃষ্টি হবে এবং জায়গায় জায়গায় ইসলামী খেলাফত ইনশাআল্লাহ এসে যাবে। তখন মন্ত্রী, চেয়ারম্যান, এমপি, বিভিন্ন রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য তখন কারা প্রযোজ্য হবে? তখন কারা? ওই যারা মানে ইলম শিখে নাই, ইসলামী শরিয়া জানে না,
শরীয়তের বিধানাবলী জানে না, এরা কি প্রযোজ্য হবে? না না না, তখন তো মাদ্রাসা পড়ুয়া যোগ্য আলেমের প্রয়োজন হবে, যে ইসলামিক শরীয়ত সম্পর্কে সব জানে। এখন তো আমরা ভাষা ইলম শিখি, আমাদের কিতাবের তর্জমা আর হলো কিছুটা তর্জমা করতে পারলে আমরা যথেষ্ট মনে করি। আসলে এটা যথেষ্ট না, আমাদের তাকবিক পূর্ণ এবং তাহকিকের সাথে ইলম শিখতে হবে। যেমন একটি মাসআলা, যে ইসলামী ভূখণ্ডের 1 ইঞ্চি মাটি অমুসলিমে দখল করে নিয়ে যাবে, অথচ ওই দেশে একজন মুসলমান বাকি থাকবে, এটা জায়েজ নাই। একজন মুসলমান বাকি থাকা পর্যন্ত ইসলামী ভূখণ্ডের মুসলমানের ভূখণ্ডের 1 ইঞ্চি জমি কেউ দখল করে নিতে পারবে না। প্রয়োজনে ওই দেশের সকল মুসলমান একে একে শহীদ হবে, একজনও বাকি থাকবে না। একজন বাকি থাকা পর্যন্ত অমুসলিমদের কাছে মুসলমানের ভূমির 1 ইঞ্চি তারা দখল করবে, এই সুযোগ দেওয়ার কোনো অবকাশ ইসলামে নেই। তাহলে আরো জটিল মাসআলা যেগুলো আমাদের প্রয়োজন, তো এখন ছাত্র তালিবুল ইলম হিম্মত করতে হবে যে আমি এমনভাবে ইলম শিখব, কোরআন ও হাদিস ফিকহ এমনভাবে শিখব যে আমার জন্য যেন একটা দেশ, একটা এলাকা, একটা জেলা, একটা থানা, এরকম যেন আমি ইসলামী শরীয়ত মোতাবেক পরিচালনা করতে পারি। এর জন্য কতটুকু মজবুতির সাথে ইলম শেখা দরকার, অনেক মজবুতির সাথে। তো এই জন্য ইলমের পিছনে আমাদের অত্যন্ত শ্রমগাম ব্যয় করা দরকার। আলহামদুলিল্লাহ, আমাদের বন্ধু, খেলার বন্ধু, মারামারির বন্ধু আরিফ, আমরা সেই ছোটবেলা থেকে 1991 থেকে 2002 পর্যন্ত একই সাথে একই বিছানায় ঝরতে গেলে, একই রুমে, একই ক্লাসে, একই সিটে বসে আমরা পড়ালেখা করে আসছি। তো আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা মাওলানা আরিফের মাধ্যমে এত খেদমত আল্লাহ নিতেছেন, আরো সামনে যে অনেক খেদমত নেবেন বলে আশা করা যাইতেছে। তো গতকাল একজন বড় আল্লাহওয়ালা মুরব্বী দেওবন্দের মধ্যে অনেক বড় একজন আল্লাহওয়ালা এসেছিলেন। তো গৌরবপুরী ওনার বাড়ি, ওনার কথা শুনে খুব ভালো লাগছিল। উনি বলছিলেন যে বড় মাদ্রাসা কোনটা? বড় মাদ্রাসা বড় বিল্ডিং এর নাম না, বড় মাদ্রাসা বড় বিল্ডিং, অনেক হাজার হাজার ছাত্র, এরকম মাদ্রাসাকে উনি বড় মাদ্রাসা বললেন না। তো একজনে বলছেন যে এলাকায় বড় মাদ্রাসা, উনি বলছেন যে এলাকায় বড় মাদ্রাসা আছে, অনেকে বলছেন যে হ্যাঁ আছে অমুক মাদ্রাসা অমুক মাদ্রাসা। হুজুর রাগ করছেন যে কেন আমাকে তোমরা তাআরুফ করাইতেছো, পরিচয় করাইতেছো। বড় মাদ্রাসা কাকে বলে? বড় মাদ্রাসা বলে যারা মাদ্রাসার দায়িত্বে থাকে, কথা বলছো, তার মন অনেক বড় থাকতে হয়। আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম। বলছেন যে যদিও একটা ছোট্ট কামরার মধ্যে, একটা ঝুপড়ির মধ্যে কয়েকজন ছাত্র পড়ালেখা করে, কিন্তু যিনি জিম্মাদার, আমাদের মাওলানা আরিফ সাহেবের মতো মন অনেক উজাড়, মনের মধ্যে মানুষের ভালোবাসা, মানুষের মেহমানদারি করার জন্য মনের মধ্যে অনেক আবেগ। তো বলছে এরকম একজন লোক যার মাধ্যমে আওয়ামরা, খাওয়াসরা, আলেম ওলামারা, তালিবুল ইলমরা, সব ধরনের লোকেরা তার কাছ থেকে কিছু পেয়ে থাকে, কিছু পায়, এমন একজন লোক যে হতে পারবে সে হলো তার মাদ্রাসা বড় মানুষ। কথা বলছেন? তা আমি আমার মনে হলো যে তখন মাওলানা আরিফের কথা মনে হয়েছে যে আসলে বড় মাদ্রাসা আজকে জামিয়া আল হারাত বড় হয়েছিল মনে হয় সেজন্যই যে সকল শ্রেণীর লোকের ভালোবাসা মাওলানা সাহেবের অন্তরে ছিল, মাশাআল্লাহ আরিফ সাহেবের অন্তরে ছিল, এবং সকলের প্রতি চিন্তাকাঙ্ক্ষী আরিফ ছিল, যার কারণে আল্লাহ তাআলা বড় বড় শব্দটি ওর শানে প্রযোজ্য, ওর শানে খুবই প্রযোজ্য বড় শব্দ।
আজও মাশাআল্লাহ টাঙ্গাইলের মুখে মাদরসাতুল হেরা নামে যে মাদ্রাসাটি প্রতিষ্ঠা হয়েছে, এটিও ইনশাআল্লাহ বিল্ডিংয়ে এবং অনেক কিছুতে বড় না হলেও ওনার কথা অনুযায়ী এখনো বড়ই আছে, এখনো বড়ই আছে। এজন্য বড় হওয়ার আলামত হলো যে আমার অন্তরে মানুষের ভালোবাসা, ছাত্রের ভালোবাসা, তালিবুল ইলমের ভালোবাসা, আলেমুল ইলমের ভালোবাসা, জনগণের ভালোবাসা, তাদের যা পাওনা তা দিয়ে দেওয়ার হিম্মত রাখা, মনে সাহস রাখা, এটি হলো বড় মাদ্রাসার পরিচয়। তোমরা কথা বুঝতেছো নাকি? ঘটনা আমি শুনে শেষ করতেছি। সেটি হলো যে যোগ্যতা সম্পন্ন না হলে সামনে আমরা বেকার হয়ে যাব, বেকার। এখন সময় আছে, এখন যারা ছাত্র তোমরা যোগ্যতার পিছনে লড়াই করে, যোগ্যতা জিএসটি মুস্তাহিদ যোগ্যতা সম্পন্ন হতে হবে। এর পিছনে যা করতে হয়, জীবনকে উজাড় করতে হলেও সবকিছুকে বিসর্জন দিলে হয়, দিয়েও সাহস করতে হবে যে আমি একজন যোগ্যতা সম্পন্ন হব। কথা বলছো? যোগ্যতা সম্পন্ন না হলে তোমরা সামনে ছাত্ররা আছে না, আলেম হয়ে যাওয়ার পরেও চিন্তা করে যে আমাকে কে মেয়ে বিয়ে দিবে। কথা বলছো? আলেম হয়ে যাওয়ার পরেও দাঁড়ে দাঁড়ে ঘুরে, তার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। মানে বলছো কারণ কি? কারণটা হলো সে আসলে যোগ্য আলেম হতে পারেনি। একজন যোগ্য আলেমের কাছে হাজারো মানুষ তার মেয়েকে পাত্রস্থ করার জন্য আগ্রহী, কিন্তু যোগ্য আল্লাহওয়ালা একজন আলেম খুঁজে পাওয়া যায় না। এজন্য সকলে হিম্মত করো যে যোগ্য আল্লাহওয়ালা আলেম হবে ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে দেখি? যোগ্য আল্লাহওয়ালা আলেম হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? যোগ্য আল্লাহওয়ালা আলেমের একটা কাহিনী তোমাদেরকে শোনাই। তোমরা নাম অবশ্য শুনে থাকবা যারা কিতাবখানে পড়েছ, মেশকাত হাদিয়া পর্যন্ত। আল্লামা আলাউদ্দিন কাসানি রাহিমাহুল্লাহ, যিনি বাদায়ুস সানায়ের মুসান্নিফ। বাদায়ুস সানায়ে এটা ছিল মূলত বাদি সানিয়াতুন বাদিয়া, এর বহু বচন বাদায়ে সানায়ে। এর নামটা অনেক সুন্দর। যারা যিনি ওই আল্লামা আলাউদ্দিন কাসানি, উনি ফিকহ হানাফির মধ্যে অনেক বড় ফকি ছিলেন। একমাত্র কিতাব এবং একমাত্র ব্যক্তিত্ব যিনি ফিকহ হানাফিকে অত্যন্ত সুসজ্জিত করে সাজিয়েছেন। এই কিতাবের নাম কি? বলো, কিতাবের নামটা কি? বাদায়ে সানায়ে। তো ফার্সিতে বললাম আর কি। তো যাই হোক, এই কিতাবের মুসান্নিফ হলেন আল্লামা আলাউদ্দিন কাসানি রাহিমাহুল্লাহ। ওনার কাহিনী আছে। তো উনি আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ সামারকান্দি রাহিমাহুল্লাহ, ওনার নাম তোমরা শুনে থাকবে, না হয় সামনে অবশ্যই পড়বে, শুনবে। মুহাম্মদ ইবনে আহমদ সামারকান্দি রাহিমাহুল্লাহ, ওনার একটি প্রসিদ্ধ কিতাব আছে। কিতাব কি হলো? তুহফাতুল ফুকাহা। কিতাবের নামটা তোমরা বলো সবাই দেখি, কি নামটি? তুহফাতুল ফুকাহা। এটা অনেক সুন্দর একটা ফিকহের কিতাব। এই কিতাবটা ওনার মেয়ে ফাতেমা, উনি এই কিতাবটা মুখস্থ করছেন। বড় আলেমা ছিলেন, মুখস্থ করছেন। অত্যন্ত রূপসীও ছিলেন, সুন্দরীও ছিলেন, ভালো আলেমা ছিলেন। এই আল্লামা সবরকন্দির মেয়ে উনি। তো ওনাকে বিয়ে করার জন্য অনেক রাজপুত্ররাও প্রস্তাব দিয়েছে যে তুহফাতুল ফুকাহা। এখন তো হাফেজ হওয়া তো সহজ, কিন্তু একটা ফিকহের কিতাব মুখস্থ করা কঠিন। চিন্তা করছো কি? হাফেজ হওয়া সহজ, কিন্তু হেদায়েতকে মুখস্থ করা সহজ। পুরা হেদায়েত কিতাবটা মুখস্থ করে ফেলবে, এটা কি সহজ নাকি? হাফেজ তো কোনো বিষয় না। হাফেজ তখন যে কেউ ছিল, হাফেজ তখন যে কেউ ছিল। কিন্তু বুখারীর হাফেজকে, মুসলিমের হাফেজকে, কোন ফিকহের কিতাবের হাফেজকে, এটা হলো গর্বের বিষয় ছিল। হাফেজ হওয়া কোনো
গর্বের বিষয় ছিল না। যখন কথা বলছো কি, তখন কিন্তু হাফেজ হওয়া কোনো গর্বের বিষয় ছিল না। গর্বের বিষয় ছিল হলো যে কোনো বুখারী মুখস্থ আছে কিনা, মুসলিম মুখস্থ আছে কিনা, কোনো ফিকহের কিতাব মুখস্থ আছে কিনা, এটি ছিল হলো গর্বের বিষয়। হাফেজ তো প্রায় জনেই থাকে। তো উনি ওনার মেয়ে পর্যন্ত তুহফাতুল ফুকাহা মুখস্থ, অনেক রূপসী সুন্দরী। রাজপুত্ররাও প্রস্তাব করেছে বিয়ে করার জন্য, কিন্তু হযরতের তাকাজা হলো, মনে চাহিদা হলো একজন যোগ্য আলেমকে তার মেয়ে বিয়ে দিবে। কি দিবে? এখনো আলেম ওলামারা, তোমরাও তোমাদের মেয়ে হলে, বাচ্চা হলে তোমরা নিয়ত করবে যে আসলে একটা যোগ্য ছেলে পাইলাম, তাহলে তার কাছে মেয়ে বিয়ে দিবে। উনিও আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ সামারকান্দি নিয়ত করছেন যে রাজপুত্রের কাছে দিব না, রাজপুত্রের কাছে দিবে না, দিবে হলো যোগ্য আলেমের কাছে। তো আল্লামা আলাউদ্দিন কাসানি উনি ছাত্র, তখন কিন্তু আল্লামা না ছাত্র, আসছে সামারকান্দির কাছে, আয়েশা পড়াশোনা করছে, অনেক কিতাবাদি হযরতের কাছে পড়ছে, হযরতের কাছে পড়ছে। এক পর্যায়ে তুহফার একটা সরা উনি লিখছে, ছাত্র হয়ে তুহফার সরা লিখছে। আর তুহফার সরা লেখা ওনার উস্তাদ মুহাম্মদকে দেখাইছেন। উনি ওনার কিতাবের সরা দেখে এত খুশি হয়েছেন যে আরে কাসানি তুমি এত সুন্দর করে কি বলে, অনেক সুন্দর। খুশি হয়ে পরে বলছে যে আমার মেয়ে ফাতেমা তোমার কাছে বিয়ে দিবে। এরপরে ওনার মেয়ে ফাতেমাকে তার কাছে বিয়ে দিল। আর মোহর নির্ধারণ করলো হলো এই তুহফাতুল ফুকাহা এই কিতাবের সরাটা, যে এটা তুমি লেখছো এটাই আমার মেয়ের মোহর, আর কিছু লাগবে না। তো সকলের মাঝে প্রবাদ হয়ে গেল যে আল্লামা কাসানি শারাহা তুহফাতাহু ওয়া তাজাওয়াজা ইবনাতাহু, যে ওনার তুহফার সরা লেখছে আর ওনার মেয়েকে বিয়ে করছে। তো যাই হোক, সময় যে পার হয়ে যেতেছে। তো এই পর্যায়ে এখানে তিনজন ব্যক্তি এক পরিবারের মধ্যে অনেক বড় হয়ে গেল। আল্লামা মুহাম্মদ সামারকান্দি, ওনার জামাই আলাউদ্দিন কাসানি, আর ওনার মেয়ে হলো ফাতেমা। কোন ফতোয়া লেখলে এই ফতোয়ার মধ্যে তিনজনে স্বাক্ষর করতেন, মেয়েও করতেন, জামাতাও করতেন, শ্বশুরও করতেন। যাই হোক, বেশ কিছুদিন পরে ওনার জীবন সঙ্গিনী ফাতেমা মারা গেল। তার কিছুদিন পরে ওনার স্বামীও মারা গেল। একসাথেই কবর দেওয়া হয়েছে। কবরের নাম হলো কবরুল মারআ ওয়া যাওজিহা, স্বামী স্ত্রীর কবর। ওখানে যে দোয়া করলে আছে ইতিহাসের মধ্যে যে ওই কবরের পাশে যে দোয়া করলে যে কোনো মনের আশা তার দোয়া কবুল হয়। তো যাই হোক, আমি ঘটনা বলে এতটুকু বোঝার চেষ্টা করলাম যে আমরা এত বড় হবো ইনশাআল্লাহ, এতটুকু সম্পন্ন হব যে আমাদেরকে মানুষ নেওয়ার জন্য আমাদেরকে এত চাইবে, এত আগ্রহ করবে যে সব বিষয়ে আমাদের জন্য পাগল থাকবে। এই জন্য যোগ্যতা সম্পন্ন হওয়ার বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলম শিখে মুস্তাহিদ হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ ওয়ালা তাকওয়াপূর্ণ ইলম শেখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।